দিনে দুপুরে আজাদির কথা বলার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। কিন্তু আজকে 20তম দিনের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি শহীদ হওয়ার। আজকে এই পর্যন্ত আমরা কারা খুন করেছে এই বর্তমান সরকার ট্রেস করতে পারেনি। আগামী যে ইলেকশনটা হবে, আমরা কি গোলামির পক্ষে যাব নাকি আজাদির পক্ষে যাব? এই জন্য আমরা আজাদির জোটকে পছন্দ করেছি। আমাদের যে 11 দলীয় জোট, ইনশাল্লাহ এটা বাংলাদেশের আজাদ করার জন্য আজাদির যে লড়াই, এটা হলো চালিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সামনে অপশন ছিল, আমরা কি গোলামির প্রতীক নিব নাকি আজাদির প্রতীক নিব। এজন্য আমরা আজাদির জোটে থেকে আজাদির প্রতীক শাপলাকলিকে আমরা বাছাই করেছি আমাদের সামনে। আমারই সহযোদ্ধা শহীদ ওসমান হাদি বিচার হওয়া পর্যন্ত এবং আজাদির যে লড়াইটা উনি শুরু করেছিলেন সেটা সমাপ্ত করা পর্যন্ত আমরা নতুন করে আবার তাদের সেই আজাদির যে যাত্রাটা আছে সেটা আজকে এখান থেকে নতুন করে আবারই শুরু করলাম। কারণ ওসমান হাদি চলে গিয়েছেন, উনি আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, এখানের মানুষের অর্থনৈতিক মুক্তি রাখতে হবে, রাজনৈতিকভাবে মুক্ত রাখতে হবে এবং সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত রাখতে হবে। ইনশাল্লাহ আজকে থেকে ঢাকা 8 আসন, রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর যে অঞ্চলগুলো রয়েছে এবং পুরো বাংলাদেশকে আমরা আজাদ অঞ্চল হিসাবে ঘোষণা করলাম। এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনাদের কাছে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, দখলদারিত্ব করে, তাহলে আপনারা আজাদির স্লোগান তুলে তাদেরকে আপনারা গ্রেপ্তার করে প্রশাসনের হাতে তুলে দিবেন। আর প্রশাসন যদি এই চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ায়, আধিপত্যবাদের পক্ষে দাঁড়ায়, তাহলে তাদেরকেও বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করবেন। কারণ আপনার সন্তান এবং অনাগত সন্তান যারা আসতেছে এই পৃথিবীতে, আপনি যদি তাদেরকে রক্ষা করতে চান তাহলে আপনাকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য, লুটতরাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটি সার্বভৌম, ইনসাফ এবং মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে হবে। আমরা যে ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আজকে এখানে প্রোগ্রাম করছি, এটি একটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে রাজুর এখানে প্রতীক রয়েছে, যাকে সন্ত্রাসীদের নির্মম গুলিতে হত্যা করা হয়েছে। সাম্য হত্যাকাণ্ডের বিচার পায়নি, হাদি হত্যাকাণ্ডের বিচার পায়নি। সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামতেছি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হলো বিএনপি। সবাই বিভিন্ন জায়গায়, যখন আমাদের তারেক রহমান বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রশাসনের তারা রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে অফিস বাদ দিয়ে হলো সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। এজন্য আমরা বলবো যে আজাদির প্রতীক শাপলা প্রতীকে থাকুন। যেগুলো গোলামির প্রতীক, বাংলাদেশের মানুষকে, ঢাকা 8 আসনের যারা ভোটার তাদেরকে বলবো কোনো গোলামির প্রতীকের সাথে যাবেন না, কোনো মাফিয়াতন্ত্রের সাথে যাবেন না, সন্ত্রাস চাঁদাবাজের সাথে যাবেন না। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার এই গণতান্ত্রিক যে সংগ্রামের লড়াই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার আমরা শুরু করেছি। প্রত্যেকটা অলিগলিতে আজাদির স্লোগান নিয়ে আমরা যাব এবং আমাদের যে শপথ করেছি সেই শপথে বলিয়ান হয়ে আগামীর পার্লামেন্টে ইনশাল্লাহ আমরা যাব আজাদির পক্ষে।